সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা জেটেটের বেঙ্গলির এমসিকিউ দেখব, ক্লাস নাম্বার 71। আজকের যে টপিকস থাকছে সেই টপিকসটা হচ্ছে বাক্য পরিবর্তন। সেই বাক্যকে কিভাবে পরিবর্তন করা যাবে তার এমসিকিউ আমরা আজকে দেখব, ঠিক আছে? এখানে আমরা বিশেষ করে দেখব, প্রথম কোশ্চেন রয়েছে ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কি? না, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তারপর কি, বাক্যের কি কি গুণ থাকা প্রয়োজন? বাক্যের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, তিনটা থাকতে হবে। 1, 2, 3, তিনটাই কিন্তু থাকতে হবে। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য কি প্রয়োজন? সুশৃঙ্খল পদ বিন্যাস, এইটি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেটি থাকতে হবে। বাক্যের এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? একটা পদ, তারপর যে পদটা আমরা শুনবো সেই ইচ্ছা যে থাকে সেটাকে কি বলে? না, সেটাকে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, ইচ্ছা, বাসনা, কামনা, এইগুলো। তারপর রয়েছে সব পড়া শব্দটিতে কি দোষ দেখা যায়? সব পড়া, ঠিক আছে? তো সেটাতে গুরুচণ্ডালীর দোষ আমরা কিন্তু দেখতে পাবো। সব পড়া, সাধু ভাষা, চলতি ভাষা, এইভাবে যখন তার সাথে মিক্স থাকবে তখন সেটাকে গুরুচণ্ডালীর দোষ বলা হয়। কোনটি বাগধারার শব্দ পরিবর্তন জনিত ভুলের উদাহরণ? 6 নম্বর, ঘোড়ার ডিম ঘোড়ায় গলদ, গৌরী সেনের টাকা, ঘটকের ডিম, এটি কোন বাক্যটি গুরুচণ্ডালীর দোষ মুক্ত? 7 নম্বর, ঘটকের গাড়ি, এটাতে দোষ মুক্ত। মরা পোড়া, শবদাহ, ঘোড়ার গাড়ি, এগুলো গুরুচণ্ডালীর দোষ, কিন্তু খ নম্বর যেটি সেটিতে নেই। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান, এটা কোন বাক্য? যারা জ্ঞানী হন তারা সকলের কি পায়? শ্রদ্ধা পায়। তাহলে এটি কোন ধরনের বাক্য? জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পায়, জ্ঞানী লোক সকলের কি পায়? না, শ্রদ্ধা পায়। 8, তো সেখানে কমা এবং অন্যান্য কোনো সেমিকলন বগেরা কিচ্ছু নেই, তাহলে সেটি কিন্তু সরল বাক্যই হবে। এটির এমসিকিউ হচ্ছে, এর ক্লাস কিন্তু আগে হয়েছে একবার। যৌগিক
বাক্যের অন্যতম গুণ কি? যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে যে গঠন হয় সেটি হচ্ছে যৌগিক বাক্য। দুটি সরল বাক্যকে আমরা একে অপরের সাথে যুক্ত করব, তখনই হয়ে যাবে সেটি যৌগিক বাক্য। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, কোন ধরনের উদাহরণ এটি? 10 নম্বর, যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, তাহলে মিশ্র বাক্য। ভাষা বিচারের বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? 3টি গুণ থাকা প্রয়োজন। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই যে এখানে দেওয়া আছে। 12 নম্বর, তার বয়স হয়েছে, কমা, কিন্তু বুদ্ধি হয়নি, কোন প্রকারের বাক্য? তো যদি আমরা এটা দেখি 12 নম্বর, তাহলে কি হবে না যৌগিক বাক্য। কোন বাক্যের যৌগিক ক্রিয়ার সম্ভাবনা প্রকাশ করেছে, কোন বাক্যের মধ্যে সেটি আমরা দেখতে পাচ্ছি? তাড়াতাড়ি চলো, কমা, বৃষ্টি আসতে পারে, এটির মধ্যে কিন্তু আমরা যৌগিক বাক্য আমরা দেখতে পাচ্ছি। মেঘ গর্জন করলে ময়ূরের নৃত্য করে, ময়ূর নৃত্য করে বাক্যটি কোন বাক্যের উদাহরণ? তো সেটি আমরা এখানে কিছুই যখন নেই, কমা, পূর্ণচ্ছেদ কিছুই নেই, তখন আমরা সরল বাক্য হিসেবেই তাকে দেখতে পারি। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে? 15 নম্বর, আসক্তি। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, কোন বাক্যের উদাহরণ সেটি? সেটি হয়েছে, কমেন্টে অবশ্যই বলবে সবাই। কোনটি যৌগিক বাক্যের উদাহরণ? 17 নম্বর, উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না, এটি হবে। উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত? 5। রতন পোস্ট অফিসের চাকরিতে চারিদিকে কান্দিয়া কান্দিয়া বেড়াইতে লাগিল, তো সেটি কোন ধরনের আমরা উদাহরণ ধরব? তাহলে সেটি সরল বাক্য। 20 নম্বর, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কি? তো সেটি যোগ্যতা। 21 নম্বর, সত্য কথা না বলে
বিপদে পড়েছি, এটি কোন ধরনের বাক্য? তো সেটি সরল বাক্য। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো, বাক্যটি কোন দোষের যোগ্যতা হারিয়েছে? আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। 22 নম্বর, উপমা ভুল প্রয়োগ। আশ্রিত খণ্ডকাব্য কত প্রকার? 23 নম্বর। 3, কোন প্রকার বাক্যে পরস্পর নিরপেক্ষ একাধিক বাক্য থাকে? 24 না যৌগিক বাক্যের মধ্যে? 25 নম্বর, রতন নিঃশব্দে গৃহপ্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল, বাক্যটি কোন অনুসারের হতে পারে? 25 নম্বর। তো সেটি যৌগিক। এই জন্য যৌগিক বাক্য। তোমার হাত দুটি ইস্পাতের মতো নরম, কোন গুণের অভাব আছে? 26 নম্বর, যোগ্যতা। তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম, কি প্রকাশ পেয়েছে বাক্যটির মধ্যে? বিরক্তি। আমরা তো বিরক্তি অনুভব করি না। কোনটির যথার্থে পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়? 28 নম্বর, বাগধারা। আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে? আষাঢ় শ্রাবণ কি বসন্তকাল হয়? তাহলে কোনো গুণের নিশ্চয়ই সেখানে অভাব কিন্তু রয়েছে। 29 নম্বর, যোগ্যতার অভাব রয়েছে এখানে। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, বাক্যটিতে কোন অনুসরণ বা কোন ধরনের গঠন রয়েছে? 30 নম্বর। 30 নম্বর, জটিল বাক্য। ময়না কথা কয় না, এটি কোন শ্রেণীর বাক্য? তো সেটি হবে বিবৃতিমূলক বাক্য। কোন বাক্যটির অধিক যোগ্যতা সম্পন্ন? 32 নম্বর, বর্ষায় বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, বেশি বৃষ্টি হলে প্লাবন, জল দাঁড়িয়ে যায় সেটা। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল, বাক্যটি কোন ধরনের? তো সেটি বুঝতেই পারা যাচ্ছে। 33 নম্বর, কি ধরনের বাক্য? কমা পূর্ণচ্ছেদ কিছুই নেই, তো সরল বাক্যই হবে। যে এই তার দর্শন পেলাম, সে এই আমরা প্রস্থান করলাম, ত্রুটি কোন জাতীয় বাক্য? তো সেটি মিশ্রিত বাক্য, দুটো বাক্য মিক্স। 35 নম্বর, প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহারের বাক্যের কোন গুণটি হারায়? যোগ্যতা, বাহুল্য, আসক্তি, আকাঙ্ক্ষা।
তো 35 নম্বর ক যোগ্যতা। 36 নম্বর যতই করিবে দান ততই যাবে বেড়ে, এটি কোন প্রকারের বাক্য? 36 নম্বর এটি হচ্ছে জটিল। যৌগিক বাক্যে কোনটি? যৌগিক বাক্য কোনটি? 37। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। এখন থেকেই আমার পড়া উচিত, তবে পরীক্ষায় প্রথম হতে পারবে, এটা কোন বাক্যের উদাহরণ? 38। যৌগিক বাক্যের এটি উদাহরণ। বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয়, এই সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি? 39। যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়। চল্লিশ নম্বর তক্কই থাকবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কোন ধরনের বাক্য? বিস্ময়াবোধক বাক্য। আহা, এই যে এখানে এক্সক্লেমেশনের চিহ্নটা দেওয়া আছে, সেটাতেই আমরা বুঝতে পারছি বিস্ময়সূচক। তাহলে বাকি যেগুলো রয়েছে সেগুলো সব পেড গ্রুপে চলে যাবে। ঠিক আছে, তাহলে 15টি কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে, সেটি পেড গ্রুপে চলে যাবে। ফ্রিতে 40টি কোশ্চেন আমি দিলাম। ঠিক আছে, যদি কারো নোটসের প্রয়োজন হয় তাহলে 9199154669 হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, আমি সেটি যতগুলো আগের থেকে এখন অবধি ক্লাস হয়েছে সব ক্লাসেই কিন্তু আমি দিয়ে দেব। ঠিক আছে, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট কিন্তু পেতে থাকবেন। আমি লাইক শেয়ার করতে বলিনি, নিজের যারা দেখছো তোমাদেরকেই বলছি, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন স্ক্রিনশট করে সাবস্ক্রাইবটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।